বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী ও অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র, এর সঙ্গে ইসরায়েলের পোর খাওয়া সেনাবাহিনী আর তীক্ষ্ণ গোয়েন্দা জাল যুক্ত করলে ইরানের সঙ্গে লড়াইটা একেবারেই অসম মনে হয়। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক সাফল্যের বিষয়ে হোয়াইট হাউসের দাবি নিয়ে বড় ধরনের প্রশ্ন রয়েছে। গত সোমবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে মার্কিন সামরিক শ্রেষ্ঠত্বের আড়ালের কৌশলগত দুর্বলতাগুলোই স্পষ্ট হয়ে উঠেছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিটের দাবি, আগামী কয়েকদিনে হরমুজ প্রণালী দিয়ে আরও 20টি তেলবাহী ট্যাঙ্কার চলাচলের অনুমতি দিয়েছে ইরান। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার তথ্য অনুযায়ী যুদ্ধের আগে এই প্রণালী দিয়ে দিনে গড়ে 100টিরও বেশি ট্যাঙ্কার চলাচল করত। সেই তুলনায় 20টি ট্যাঙ্কারের অনুমতি পাওয়া একেবারেই নগণ্য। ফলে লেভিট যেটাকে ট্রাম্পের প্রকাশ্য কূটনৈতিক বিজয় আখ্যা দিচ্ছে, সেটি আসলে ট্রাম্পের নিজের তৈরি করা সংকটের একটি ক্ষুদ্র ভগ্নাংশ মেরামতের চেষ্টা মাত্র। সামরিক শক্তি ব্যবহার করে হরমুজ প্রণালী খুলে দেওয়ার সামর্থ্য যুক্তরাষ্ট্রের থাকলেও সেখানে মার্কিন নৌবাহিনীকে পাঠালে ইরান যদি কোনোভাবে একটি জাহাজও ডুবিয়ে দিতে পারে, তবে তা তেহরানের জন্য হবে বড় ধরনের প্রোপাগান্ডা বিজয়। আবার ইরানকে পিছু হটাতে হলে ট্রাম্পকে হয়তো শেষ পর্যন্ত স্থলসেনা মোতায়েন করতে হবে। এতে মার্কিন সেনাদের প্রাণহানির ঝুঁকি বাড়বে, যেটা ট্রাম্পের নড়বড়ে রাজনৈতিক অবস্থানকে আরও সংকটে ফেলতে পারে। খার্ক দ্বীপ দখল নিয়েও একই ধরনের দোটানা। রোববার ফিনান্সিয়াল টাইমসকে ট্রাম্প বলেছেন তিনি হয়তো ইরানের তেলক্ষেত্রগুলো দখলে নিতে পারেন। এমন পদক্ষেপে ইরানের অর্থনীতি পঙ্গু হয়ে যেতে পারে ঠিকই, কিন্তু তাতে ইরান আত্মসমর্পণ করবে এমন কোনো নিশ্চয়তা তো নেই, বরং এতে ইরান আরও মরিয়া হয়ে পাল্টা আঘাত করতে পারে। ইউরেশিয়া গ্রুপের প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা ইয়ান ব্রেমার সোমবার সিএনএনকে বলেন, পরিস্থিতি মোটেও স্বাভাবিক হওয়ার পথে নেই, বরং এটি নিশ্চিতভাবেই একটি বড় ধরনের সংঘাতের দিকে যাচ্ছে। এদিকে মরুবেষ্টিত অঞ্চলে মানুষের জীবন ধারণের জন্য অপরিহার্য ডিস্যালাইনেশন প্ল্যান্ট কারখানায় বোমা হামলার হুমকি দিয়ে নতুন বিপদ ডেকে এনেছেন ট্রাম্প। এটি যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে কিনা সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের মুখে পড়তে হয়েছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটকে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি, তারা ইরানের অধিকাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করে দিয়েছে। এর বিপরীতে ইরান কেবল হরমুজ প্রণালী বা উপসাগরীয় শহরগুলোয় কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেই এক বিপুল অর্থনৈতিক বিপর্যয় তৈরি হবে। গবেষণা প্রতিষ্ঠান কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফটের বিশ্লেষক ত্রিতা পার্সি বলেন, একবার যদি ট্রাম্প নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, তবে যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসার বদলে তিনি হামলা আরও বাড়িয়ে দেওয়ার দিকেই ঝুঁকবেন। তাই ইরানকে বুঝতে হবে তাদের হাতে অফুরন্ত সময় নেই, যদিও ট্রাম্পের তুলনায় ইরানের হাতে সময় হয়তো কিছুটা বেশি রয়েছে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।